নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। আপনার বর্তমান বয়স হচ্ছে 54 ইয়ার্স, একটি মেল হাতের সাথে। এই পর্যায়ে কয়েকটি রেখা আপনি দেখতে পাবেন। তার আগে আমি প্রথমে একটা চতুর্ভুজ সাইনের বর্ণনা দিই। এই পর্যায়ে চতুর্ভুজ সাইন মানে আমি বারবার বলে থাকি যে হঠাৎ প্রাপ্তির মাত্রা বা যোগটাকে অনেকটা বেশি করিয়ে দেয়। কেন? কারণ এই পর্বে যাদেরই চতুর্ভুজ সাইন দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে তাদের শেয়ার মার্কেট বা সেরকম ধরনের কাজের ক্ষেত্র থেকে অনেক বেশি পয়সা লাভপ্রাপ্ত করতে। আরও একটা বিষয় হলো লটারি বা জুয়া বা সেই রকম ধরনের জায়গা থেকে অনেক বেশি পয়সার প্রাপ্তির যে মাত্রা বা যোগ, সেটা কিন্তু খুব ভালো মতো পরিমাণে হতে দেখেছি যাদের হাতে এই পর্বে চতুর্ভুজ সাইন থেকে থাকে। বিশেষ কিছু পর্যায়ে দেখা উচিত, যেমন রাহুর ক্ষেত্রটা অনেক বেশি জায়গা নিয়েছে, কতটা বেশি উচ্চস্থ আছে, বৃহস্পতি কেমন আছে, এই সমস্ত বিষয়ের প্রতি। কিন্তু এই পর্বে যাদের সুস্পষ্ট চতুর্ভুজ সাইন আছে, আর্থিক ক্ষেত্রের যে লেনদেন বা আর্থিক ক্ষেত্রের যে জায়গাটা, সেটা অনেকটা বেশি মজবুত করে দেয় যদি কারোর হাতে চতুর্ভুজ সাইন এই পর্যায়ে থেকে যায়। খুব ভালো একটা মাত্রায় কিন্তু ধনলাভ এদের ক্ষেত্রে সম্ভব হয় যদি চতুর্ভুজ সাইন এই পর্যায়ে থেকে থাকে, খুব পাওয়ারফুল সাইন দিয়ে থাকে। আরও একটা বড় পর্যায়ে হলো চতুর্ভুজ সাইন যাদের হাতে দেখেছি তাদের কিন্তু সব সময়ের জন্য অর্থের যে কমি, সেটা কিন্তু খুব কম দেখা যায় এদের হাতের ক্ষেত্রে, এবং এরা কিন্তু জীবনে অনেক বেশি উন্নতিও করতে পারে। সাথে যদি কারো ত্রিভুজ সাইন থেকে থাকে, এটাও কিন্তু কিছু মাত্রায় ধনদায়ী হয়ে থাকে। অতএব ধনের যে বিষয়টা, পয়সা কড়ির যে বিষয়টা, সেটাও কিন্তু ত্রিভুজ সাইন অনেক বেশি দিয়ে থাকে। আপনার হাতে একটা মার্শাল রেখা এবং তার সাথে একটা আয়ু রেখা অনেকটা বেশি দূরত্ব হয়ে অবস্থান করছে, কিন্তু আমার যতদূর মনে হয় 35-এর কাছাকাছি থেকে কোনো একটা রোগ বা সেরকম ধরনের বিপত্তিজনক অবস্থা কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হয়েছিল। আপনার বর্তমান বয়স হচ্ছে 54। আপনার ক্ষেত্রে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, আমি প্রশ্নের বিষয়গুলো পরবর্তীতে আসছি, এবং এই বয়সের থেকে কোনো একটা সাকসেস বা সফলতায় কমই কিন্তু আপনার ক্ষেত্রে দেখা গেছে। তৎপরবর্তী জীবনে কিন্তু আপনি সেটা বারবার উপলব্ধি করতে পেরেছেন। বর্তমান সময়ে শুক্রের পরিস্থিতি আপনার হাতে খুব বেশি ডাউন হয়ে গেছে, আর এত বেশি নিচস্থ শুক্র কিন্তু খুব বেশি পাওয়ারফুল রেজাল্ট দেয় না, এটা মনে রাখতে হবে। যেমন বৃহস্পতির পর্যায়টাও কিন্তু অনেক বেশি নিচস্থ হয়ে গেছে। আমি যখন পুরোপুরি বর্ণনা দেবো এই ক্ষেত্রে এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। যেমন বৃহস্পতির ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে বৃহস্পতি সুনাম, সম্মান এবং তার সাথে এরা অনেক বেশি ন্যায়ী, জ্ঞানী, এই সমস্ত বিষয়গুলো বেশি করে হয়ে থাকে যদি কারোর বৃহস্পতি ভালো থেকে থাকে। এমনকি সামাজিক সমৃদ্ধি, তাছাড়াও আপনার ফ্যামিলি লাইফ, ম্যারেজ লাইফ ইত্যাদি বিষয়সমূহ সম্পর্কে কিন্তু সঠিক ধারণা বৃহস্পতি থেকে পাওয়া যায়। যখনই আপনি দেখছেন যে বৃহস্পতির একটা পর্যায়ে অনেক বেশি উচ্চস্থ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সফলতার পরিমাণ কিন্তু অনেকটা বেশি কমে যাবে। একদিক থেকে দেখুন, বৃহস্পতি কিন্তু শনির দিকে এসে অনেকটা বেশি ঝুঁকে গেছে এই জায়গাটা, তো সেদিক থেকে ফ্যামিলি বা ম্যারেজ লাইফের উপরে কিন্তু একটা এফেক্ট আসবেই, এবং ম্যারেজ লাইফের উপরে এই যে এফেক্টটা, এটা কিন্তু অনেকটা ভারী হয়ে থাকবে, এটাও মনে রাখার দরকার। দেখুন, সম্পূর্ণ শনির ক্ষেত্রের দিকে চলে গেছে, অনেকটা বেশি ঝুঁকে গেছে। এই পর্বে এই জায়গাটা উচ্চস্থ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু দৌড়ভাগের পরিমাণটা বেশি থেকে থাকে। আপনি কোনো রকমেই স্থির থাকতে না পারার যে বিষয়টা, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ মনটা এত বেশি চঞ্চল হয়ে যাচ্ছে যেটা বলার নয়, আর অধিক চঞ্চলতার কারণে কিন্তু আপনি কোনো রকম স্থির পজিশনে থাকতে পারছেন না, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। পরবর্তী বিষয়, গুরু পর্বতে বিশেষ কোনো সাইন আপনার নেই, এবং অনেকটা বেশি জায়গাও কিন্তু আপনার ক্ষেত্রে নেই। মোটামুটি ভালো জায়গা আছে, তো সেদিক থেকে দেখতে গেলে এই জায়গাটাই কিন্তু আপনার মেনটেনেন্স করে দিচ্ছে ফ্যামিলির জায়গাটা বা ম্যারেজ লাইফের যে জায়গাটা সেটা। তবে একটা সাইডে কিন্তু অনেক বেশি নিচস্থ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ফ্যামিলির ক্ষেত্রের দিক দিয়ে খারাপ, এবং তার সাথে সাথে একটা কনফিউশন কিন্তু আপনার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে তৈরি করিয়ে দেবে। সেটা হচ্ছে কি করি, কোথায় যাই, কি করলে ভালো হয়, কোন বিষয়টা করলে ভালো হবে, মানে এটা যে ভেবে চিনতে না বার করার মতো যে পরিস্থিতি, সেটা কিন্তু অনেকটা বেশি তৈরি হয়ে যায় যদি বৃহস্পতির এই পর্বটা অনেক বেশি নিচস্থ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি নিচস্থ হয়ে আছে। তার সাথে একটা জায়গা আপনি দেখতে পারবেন, এক্ষেত্রে কিন্তু কোনো ত্রিভুজ সাইন বা কোনো চতুর্ভুজ সাইন নেই, তবে বেশ কয়েকটি রেখা এই পর্বত থেকে উঠে যেতে আমি দেখতে পাচ্ছি। এটাকে এক কথায় কিছুটা পরিমাণে হলেও দৈবিক রেখা, যদিও দৈবিক রেখা অন্যরকম হয়ে থাকে, তবে বৃহস্পতির ক্ষেত্রে এটাকেও কিন্তু অনেকে দৈবিক রেখা বলে থাকে। এদের কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি, প্রেম, ভালোবাসাটা অনেকটা বেশি থেকে থাকে, এটা মনে রাখার দরকার। আধ্যাত্মিক লেভেলের দিক দিয়ে কিন্তু এরা অনেকটা বেশি এগিয়ে যেতে পারে যদি কারোর হাতে এরকম ধরনের আড়ি রেখা থেকে থাকে। এমনকি বিভিন্ন মানুষকে হেল্প করার ইচ্ছে বা এই হেল্প করার প্রবণতা এদের ভিতরে অনেকটা বেশি পরিমাণে হয়ে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের আড়ি রেখা বৃহস্পতির পর্বে হয়ে থাকে। যদি
এদিকেও কোনো রেখা হয়ে থাকে, এটাও কিন্তু আপনার সুনাম প্রাপ্ত করতে বা আপনার বর্তমান যে নামটাকে আছে সেটা কিন্তু খারাপ হতে দেবে না, সেটাকে ধরে রাখতে সহযোগিতা করবে। এরকম ধরনের সাইন যাদের হাতে দেখা যায়, একটু ইগো প্রবলেম থাকে বটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা অনেক বেশি সচ্ছল এবং স্বাচ্ছন্দ্যময় হয়ে থাকতে পারে। কিন্তু এরা নিজেকে ইমপ্রুভ করার জন্য চেষ্টা করে, যেটাকে বলা যায় যে আগে বাড়ার জন্য সবসময়ের জন্য চেষ্টা করে। এরা কখনো থেমে থাকে না এবং থেমে থাকার পাত্রও এরা কখনো হয় না। যাদের হাতে এরকম টাইপের সাইন খুব ক্লিয়ারলি দেখা যায় তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই পর্বে একটা চতুর্ভুজ সাইন আছে, একটু হলেও অনেকটা বেশি ক্লিয়ার হয়নি অবশ্য, কিন্তু তারপরেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। চতুর্ভুজ সাইন থাকলে একটা জিনিস, গুরু মাউন্টের ওপরে চতুর্ভুজ সাইন থাকলে কিন্তু সন্তানদের শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট ভালো হয় এবং আপনার হাতের ক্ষেত্রে অলরেডি দেখতে পাচ্ছি যে আপনার সন্তানেরাও কিন্তু হায়ার এডুকেটেড হয়ে থাকবে, এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী বিষয়টা, চতুর্ভুজ সাইন যদি এই পর্যায়ে থেকে থাকে এক্ষেত্রেও কিন্তু সুনাম সম্মান অনেকটা বেশি পেয়ে থাকে এবং এদের কথা বলার ধরন বা কোয়ালিটি বা ক্ষমতা অন্যদের থেকে আলাদা থেকে থাকে, অনেকটা বেশি থেকে থাকে। এমনকি তার্কিক স্বভাবাপন্ন হয়ে থাকে। দেখবেন আপনার সাথে তর্ক করতে কিন্তু অনেকে খুব ভয় পাবে, কাছে আসতেই চাইবে না যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন ক্লিয়ার হয়। তাহলে চতুর্ভুজ সাইন এতটা বেশি পাওয়ারফুল হয়ে থাকে যে তর্কবিদ্যায় আপনি মুহূর্তের ভিতরে যে কাউকে ধরাশায়ী করে দিতে পারবেন এবং আপনার ভিতরে যে জ্ঞানের স্টোর আছে, আপনার ভিতরে যে ডিপ নলেজ আছে, সেটা সঠিক প্রয়োগ কিন্তু আপনি করতে পারবেন। টিচার বা সেই ধরনের কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এটা পারফেক্ট রেজাল্ট আপনাকে বরাবরের জন্য দিয়ে দেবে। এই চতুর্ভুজ সাইন যদি কারো ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু নিজস্ব প্রপার্টি হয়ে থাকে, নিজস্ব বাড়িও হয়ে থাকে এবং খুব পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে। এটা সবথেকে বেশি যে জায়গাটা দেয় সেটা হচ্ছে জ্ঞানের স্টোর বা অনেক বেশি জ্ঞানী হয়ে এরা অবস্থান করতে পারে। সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির জায়গাটা কিছুটা নির্দেশ করে, সম্পূর্ণটা নয়। আমার মনে হয় এই পর্বে একটা তিল টাইপের সাইন আছে, এটা কিন্তু খুব একটা বেশি ভালো সাইন না। পেটের গোলাযোগ বা গোলমাল দেখা দিতে পারে, সাংসারিক ক্ষেত্রে অসুবিধা দেখা দিতে পারে। সবথেকে বড় সমস্যা হলো বৃহস্পতিটাও একটু ডাউন আছে, অতএব কিডনি সংক্রান্ত বা লিভার সংক্রান্ত প্রবলেমের হাত থেকে একটু দূরে সরে থাকবেন, তাহলে হয়তো ভালো হবে। আপনার হাতের ক্ষেত্রে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। বাইরের খাবারটা না খেলে অনেকটা বেশি ভালো হয় যদি আপনার এই পর্বে তিল থেকে থাকে। তাহলে ক্ষেত্র বিশেষে কিছু কিছু শত্রুবৃদ্ধির প্রবণতাও কিন্তু আপনার হাতে কমপ্লিটলি দেখা যাচ্ছে, এক্ষেত্রেও এবং ওই ক্ষেত্রেও। অতএব একটু সাবধানতা অবলম্বন করা উচিত হবে বলে মনে করি। পেটের রোগের প্রবলেম কিন্তু থাকতে পারে, সেদিক দিয়েও একটু সাবধানতা অবলম্বন করবেন। তো এরকম টাইপের কালো তিল টাইপের যদি কোনো সাইন এই পর্বে থেকে থাকে, এটা কিন্তু কখনোই ভালো রেজাল্ট দেয় না। পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পারেন আপনার হাতের ক্ষেত্রে কিন্তু এই পর্বেও একটা আড়ি রেখা আছে এবং তার সাথে সাথে কয়েকটা চতুর্ভুজ ছোটো ছোটো আকারে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমি একটা কথা বলি, যদি কারোর হাতে আড়ি রেখা থেকে থাকে এটা কিন্তু কখনোই ভালো রেজাল্ট দেয় না, এটা আমি বারবার বলে থাকি। এর অশুভ দিকগুলো হলো, যাদের হাতে শনি এরকম টাইপের আড়ি রেখা দেখা যায় এদের কিন্তু প্রচণ্ড একান্ত প্রিয় হতে দেখা গেছে এবং এরা মাঝে মাঝে অনেক বেশি নিরাশ হয়ে যায় একান্ত প্রিয়তার জন্য। সামাজিক সম্বন্ধের কমই দেখা যায়, অনেক কষ্ট করে ধন উপার্জন করতে হয়। উপার্জন আপনি অবশ্যই করবেন, কিন্তু বাধাটা আসবে, সেই বাধাটা পেরিয়ে আপনাকে করতে হতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। অনেক কষ্টে বলাটা ভুল, কম বেশি বাধা কিন্তু এদের ক্ষেত্রে অবশ্যই এসে থাকবে এবং যাদের শনির ক্ষেত্রে আড়ি রেখা নেই তারা কম বেশি স্মুথলি কাজ করতে পারবে কম বাধার ভেতরে, কিন্তু এদের ভিতরে বাধাটা বেশি আসে, এটাই হচ্ছে ব্যাপার। এর সাথে বুধ যদি খারাপ থেকে থাকে তাহলে কিন্তু সামাজিক সম্বন্ধের কমি দেখা যায়, আর বৃহস্পতি খারাপ থাকলে কিন্তু সাংসারিক লাইফের কমি দেখা যায়। অর্থাৎ বৃহস্পতি আপনার একটু খারাপ হয়ে আছে, সেজন্য কিন্তু সাংসারিক যে জায়গাটা সেটা কিন্তু একটু খারাপ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু অনেক বেশি কনফিউশনে তৈরি করে দেয় মানুষকে, এটাও মনে রাখার দরকার। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে এটা কিন্তু একদমই ভালো সাইন নয়। তবে নিচের দিকে একটা ত্রিভুজ সাইন হয়ে আছে, অতএব এই সাইনটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব বেটার সাইন এবং খুব ভালো একটা সাইন, এটা আধ্যাত্মিক মনোভাবটাকে অনেকটা বেশি বাড়িয়ে দেয়, এটা মনে রাখার দরকার। পরবর্তী বিষয়টা, যাদের হাতে এরকম টাইপের ত্রিভুজ সাইন থেকে থাকে তারা কিন্তু সবথেকে বড় বিষয় হলো যে সেই সমস্ত বিষয় জানার বা শেখার প্রতি একটা ইচ্ছে এদের ভিতরে বেশিরভাগ পরিমাণে থেকে থাকে। যে সমস্ত বিষয় মানুষ জানে না বা জানতে চায় সে সমস্ত বিষয় কিন্তু এদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়। এমনকি জ্যোতিষবিদ্যা হয়ে গেল বা অন্য অন্য যে সমস্ত বিদ্যা হয়ে গেল, যে সমস্ত বিদ্যায় মানুষের কিউরিয়াসিটি আছে সেই সমস্ত বিদ্যা শেখার প্রতি একটা প্রভাব কিন্তু এদের ক্ষেত্রে বেশি বেশি করে দেখা যায়। শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন আছে, শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে খুব ভালো রেজাল্ট দেয়। এটা একটা ব্যক্তির সুরক্ষা কবচ হিসেবে ব্যবহার করা হয়। অ্যাক্সিডেন্ট, ধনহানি, বড় রোগ ব্যাধি ইত্যাদি থেকে কিন্তু অনেকটা বেশি সুরক্ষা প্রদান করে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের চতুর্ভুজ সাইন ক্লিয়ারলি দেখা যায়। তাহলে
পরবর্তী বিষয়ে আমি আপনার প্রশ্নের ক্ষেত্র থেকে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আগে আপনার প্রশ্নের ক্ষেত্রের দিক দিয়ে দেখব কী কী প্রশ্ন আপনার ক্ষেত্র থেকে করা হয়েছে। পরবর্তী বিষয়ে আমি আসব। বর্তমানে আর্থিক অবস্থা কেমন এবং ভবিষ্যতে আর্থিক অবস্থা কেমন হবে? বর্তমানে কোনো নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা আছে কি? শারীরিক অবস্থা কেমন থাকবে? ঋণ থাকলে সেটা কতদিনের মধ্যে মুকুব করা সম্ভব? পরবর্তী সময় কেমন কাটবে? ভবিষ্যতে নতুন করে আবার জমি জায়গা এবং বাড়ি করার সম্ভাবনা? ভবিষ্যতে বড় উন্নতির যোগাযোগ? কোনো গোপন শত্রুতা বা থাকলেও ভবিষ্যৎ কেমন পরিস্থিতি? বর্তমান কর্মক্ষেত্রে অবস্থা। আমি প্রত্যেকটা বিষয় আপনার হাত থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরার চেষ্টা করব যতটা বেশি সম্ভব। আপনার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে বর্তমান আর্থিক অবস্থা কেমন এবং ভবিষ্যতে আর্থিক অবস্থা কেমন হবে? 54 যদি আপনার বয়স হয়ে থাকে আপনার আর্থিক অবস্থা মোটামুটিভাবে ভালো বলা যায়। তবে 55 এবং 6 এই দুটো বয়স আপনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। একটুখানি পিছিয়ে যেতে পারেন, অনেক বেশি যাবেন না, তবে একটুখানি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। 55 এবং 56 একটু সাবধানে থাকবেন। তার পরবর্তী সময়ের ভবিষ্যতে আর্থিক অবস্থা আবার স্মুথলি আছে, আবার অনেক বেশি শুধরে গেছে এবং সেখান থেকে প্রায় 68 কিংবা 70-র কাছাকাছি ধরুন, আপনি 70-র কাছাকাছি পর্যন্ত আপনার কিন্তু ইনকামের যে গ্রোথ সেটা কিন্তু এক নাগাড়ে বজায় থাকবে আশা করা যায়। পরবর্তীতে বর্তমানে নতুন কোনো ব্যবসা শুরু করার সম্ভাবনা আছে কি? হ্যাঁ, ব্যবসা আপনি করতে পারেন। ব্যবসায়িক দিক দিয়ে উন্নতি আপনার কম বেশি আছে, তবে একটু সাবধানে করবেন, কারণ শনি ক্ষেত্রটা একটু ডিস্টার্ব হয়ে আছে এবং রাহুর ক্ষেত্র কিন্তু অনেক বেশি ভালো আমি বলবো না, পাওয়ারফুল নয়, মোটামুটি ভালো আছে, কিন্তু নিচস্থ হয়ে যাওয়ার জন্য মনটা অতিরিক্ত পরিমাণে চঞ্চল এবং তার সাথে সাথে অধিক কল্পনা প্রবণতার যে জায়গা সেটা কিন্তু আপনার হাত থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আশা করছি ভালো হবে। আশা করছি বুঝতে পেরেছেন। নতুন ব্যবসার যে পরিস্থিতির জায়গা সেটা আপনার হাতে একেবারে খারাপ নেই, তবে রাহু এবং শনি খারাপ থাকার জন্য অনেক বেশি দুশ্চিন্তার ভেতর দিয়ে কাজ করতে হতে পারে বা এগিয়ে যেতে হতে পারে, তো সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। পরবর্তী বিষয়, শরীরে শারীরিক অবস্থা কেমন থাকবে? শারীরিক অবস্থা অত বেশি ভালোর জায়গাটা দেখছি না মোটামুটি, কারণ শুক্রের পরিস্থিতি অলরেডি খুব খারাপ হয়ে আছে, তো সেজন্য শারীরিক অবস্থার অবনতির যে দিকটা সেটা কিন্তু আমি বেশি বেশি করে দেখতে পাচ্ছি। আর বিশেষ উন্নতির জায়গা কিন্তু শারীরিক, যেমন কেতুর যে পজিশন বা ক্ষেত্রটা সেটাও কিন্তু অনেক বেশি গাঢ় এবং কালচে হয়ে গেছে, দেখাই যাচ্ছে অলরেডি। তো এরকম টাইপের জায়গাগুলো কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট দেয় না শারীরিক অবস্থার ক্ষেত্রে। তো শারীরিক দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করুন, একটু হাঁটাচলা করুন বা সেরকম ধরনের যদি সম্ভব হয় একটু মেডিটেশন বাগেরা করুন, এটা আপনার জন্য খুব দরকার এই মুহূর্তে। পরের বিষয় হচ্ছে ঋণ থাকলে সেটা কতদিনের মধ্যে মুকুব করা সম্ভব? ঋণের ক্ষেত্রটা আছে কম বেশি দেখা যাচ্ছে এবং আমি মনে করছি 2 বছর টাইম কিন্তু আপনার সব থেকে বেশি লেগে যেতে পারে সব ক্ষেত্রেই। 56-এর পরের থেকে যে বয়সটা ভালো আসতে চলেছে আপনার, 54 এবং 55-এর যে কাছাকাছি যে বয়সটা সেটা কিন্তু অতটা বেশি ভালো নয়। বর্তমানে 54টা মোটামুটিভাবে যাবে, কিন্তু 55টা আরও একটু খারাপ যেতে পারে এটাই। তবে 56-এর পরের যে বয়সটা সেটা কিন্তু খুব ভালো যাবে। অতএব সেই বয়সের থেকে কিন্তু আপনার আর্থিক অবস্থা অনেক বেশি ঋণের যে জায়গাটা সেটা কিন্তু আপনি মকুব করে ফেলতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন, কারণ এখান থেকে সেই জায়গাটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হচ্ছে। তবে 55 যে বয়সটা ওটা কিন্তু খুব একটা বেশি ক্লিয়ার নয়, এটা হচ্ছে মেন বিষয়। পরবর্তী সময় কেমন কাটবে? হ্যাঁ, এটা তো আগেই বলে দিলাম আমি, ভালো চলবে। ভবিষ্যতে নতুন করে আবার জমি জায়গা এবং বাড়ি কেনার সম্ভাবনা আছে কি না ক্লিয়ার করে দেখার দরকার আছে আপনার এই পজিশানটা। এই মুহূর্তে তো বিশেষ কিছু দেখছি না। 54-এর পরে সামান্য একটা চান্স থাকতে পারে, কিন্তু সেটা অনেক বেশি ক্লিয়ার নয়, অতএব না বলাটাই বেটার হবে। এই মুহূর্তে নেই, তবে বাড়ি ঘরের একটা চান্স কিন্তু আপনার হাতে আছে, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং সম্ভবত আপনি 2 বছরের ভেতরে অর্থাৎ 1.5 বছর বাদের থেকে শুরু করতে পারেন। আপনার বয়স যদি 54 হয়ে থাকে 55-এর লাস্টের দিকে গিয়ে হয়তো শুরু হতে পারে, এরকম একটা বিষয় কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনার বাড়ির যে জায়গাটা সেটা কিন্তু আপনার হাতে আছে ক্লিয়ারলি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। পরবর্তী বিষয়, ভবিষ্যতে নতুন করে আবার জমি জায়গা এবং বাড়ি করার সম্ভাবনা আছে কি? আর ভবিষ্যতে বড় উন্নতির যোগাযোগ আছে কি? বড় উন্নতির ব্যাপারটা দেখছি না, তবে স্মুথলি চলবে মোটামুটিভাবে, আপনি যেমনভাবে চলছেন তাই সেরকমই, এবং তার থেকে আরও কিছু পারফেক্ট রেজাল্ট আপনি হয়তো পেতে পারেন। তবে এই পর্যায়ে একটা মৎস্য সাইন থাকার অর্থ হলো কম বেশি অর্থনৈতিক দিক দিয়ে আপনি অনেক বেশি দুর্বল নন, এবং আশা করছি অর্থনৈতিক দিক দিয়ে আরও বেশি স্ট্রং হতে পারবেন। আরও বেশি উন্নতির জায়গা কিন্তু আপনার হাতের ক্ষেত্রে সম্পূর্ণ ক্লিয়ারলি তৈরি হবে এবং ধীরে ধীরে আরও বেশি উন্নতি করতে পারবেন, এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। আর যাদের হাতে মৎস্য সাইন ক্লিয়ার হয় রবির পজিশনে, কম বেশি অর্থনৈতিক দিক দিয়ে যে
সাকসেস বা সফলতার যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়। অতএব এদিক থেকেও কিন্তু আপনি সাকসেস বা সফলতা কম বেশি পেয়ে যাবেন বলে আশা করা যায়। অতএব ভবিষ্যতে বড় উন্নতি না হলেও কম বেশি উন্নতি আপনার হাতে আছে। কিন্তু গোপন শত্রুতা আছে কি, বা থাকলেও ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হবে? বর্তমানে গোপন একটু আছে, আমি আগেই বললাম আপনার, এবং সেগুলো নিকটস্থ লোকজনই হতে পারে, এরকম একটা বিষয়। গোপন বলুন তো প্রকাশ্য শত্রুর সংখ্যাটা বেশি আছে, এবং প্রকাশ্য শত্রুর জায়গাটাও কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনার হাতের ক্ষেত্রে। তো সেদিক থেকে বলা যায় একটু সাবধানতা অবলম্বন করা উচিত, এবং শত্রু বৃদ্ধির প্রবণতা কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণে অনেকটা বেশি ক্লিয়ার আছে। পরবর্তী বিষয়, ভবিষ্যতে বা থাকলেও ভবিষ্যতে কেমন পরিস্থিতি হবে বর্তমানে কর্মক্ষেত্রের অবস্থা। এখানে একটা বিষয় বলা যায়, যদি বৃহস্পতির পর্যায়ে একটু উচ্চস্থ থাকতো, অনেকটা বেশি ভালো থাকতো, তাহলে শত্রু বৃদ্ধির যে জায়গাটা সেটা আপনি অনেক বেশি কন্ট্রোল করে ফেলতে পারতেন। বৃহস্পতি যখনই দুর্বল হয়ে যায়, শত্রুতার যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। তো সেদিক থেকে শত্রু হয়তো অনেক বেশি ক্ষতি করবে না, কিন্তু একটু যেটাকে বলা যায় পেছনে লেগে থাকতে পারে। তো সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। বর্তমানে কর্মক্ষেত্রের অবস্থা অনেকটা বেশি ভালো নয়, যেটা আমি আগেই বললাম যে অর্থনৈতিক দিক থেকে এবং কর্মক্ষেত্রের পরিস্থিতি বর্তমান সময়ে খুব একটা ভালো নয়। তারপরের থেকে আবার ধীরে ধীরে আপনি অ্যাকুরেটলি জায়গায় পৌঁছে যেতে পারবেন বলে আশা করা যায়। এখানে কয়েকটা পর্যায় আমি ধীরে ধীরে বর্ণনা করার চেষ্টা করি। আপনার হাতে রবির পর্যায়ে কিন্তু একাধিক খাড়া রেখা আমি দেখতে পাচ্ছি। দেখুন, সূর্যরেখা সম্পর্কে বিশেষ বর্ণনা খুব একটা বেশি দেওয়া হয় না। আমি অল্প একটু করে ছোট্ট করে একটা বিশেষ বর্ণনা দিয়ে দিই সূর্যরেখা সম্পর্কিত, যে কোনো জিনিস পাওয়ার জন্য আপনি কতটা বেশি মেহনত করছেন সেটা কিন্তু সূর্যরেখার থেকে প্রমাণ করা সম্ভব। আপনার ভিতরে কতটা যোগ্যতা আছে এবং আপনি জীবনে কত বড় হতে পারবেন তার বর্ণনা কিন্তু সূর্যরেখা থেকে বলা সম্ভব। আপনার ভিতরে কতটা সম্মান থাকবে এবং কতটা ধন দৌলত আপনি ইনকাম করতে পারবেন, এবং নিজের কুলের নাম আপনি কতটা করে রাখতে পারবেন, কতটা যশ, কতটা বৈভব আপনার ভিতরে থাকবে, এই সমস্ত বিষয় কিন্তু পুরোপুরি সূর্যরেখার ক্ষেত্র থেকে দেখা যায়। ঘর পরিবারে আপনার নাম কতটা থাকবে এবং ঘর পরিবারকে কতটা সাপোর্ট আপনি করতে পারবেন, এগুলো সবই কিন্তু সূর্যরেখার মাধ্যমে দেখা যায়। দেখুন, সূর্যরেখার ক্ষেত্রে একটাই বড় রেখা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। যাদের হাতে একটা বড় রেখা থেকে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এরা জীবনে একটা কাজের উপরে নির্ভর করে একটা কাজের উপরই ফোকাস করে বেশি বেশি জীবনে উন্নতি করতে পারে, এবং এদের নাম কখনো খারাপ হয় না। কিন্তু যখনই একাধিক রেখা সূর্যরেখা আপনি হাতের ক্ষেত্র থেকে দেখতে পাবেন, সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে স্পর্শ না করে যদি পাশাপাশি হয়ে অবস্থান করে, তাহলেও কিন্তু একটা পারফেক্ট রেজাল্ট কিন্তু এক্ষেত্র থেকে দেয়। এটা যেমন হয়তো মনটা একটু কনভার্ট হয়ে যেতে পারে বিভিন্ন কারণে, একাধিক কাজের ক্ষেত্রে যোগদান করার জন্য বিভিন্নভাবে হয়তো ডাইভার্ট মনটাকে হয়তো একত্রিত নাও করতে পারেন, তবে কাজের ক্ষেত্র থেকে কিন্তু সফলতা এরা অনেকটা বেশি পায়, এবং আরও বেশি সাকসেস বা সফলতাটার দিক দিয়ে কিন্তু এরা যেতে পারে। এটাই হচ্ছে ব্যাপার। এবং মনটাকে যদি এইভাবে স্থির পজিশানে রেখে যদি শান্ত রাখা যায়, তাহলে আশা করা যায় যে যাদের হাতে এরকম একের অধিক রেখা দেখা যায় সূর্যের ক্ষেত্রে, তারা কিন্তু প্রচুর উন্নতি করতে পারে। এমনকি যে কোনো জিনিস মানে যে কোনো হয়তো বারবার চিন্তাধারার পরিবর্তন হতে পারে, কিন্তু একাধিক কাজ একসাথে করার জন্য এবং অন্যদের উপরে ফোকাস করার জন্য, মানে এক কথায় বলা যায় যে মনে করুন যে নিজের ওপরে ফোকাস আপনি করতে পারছেন, তার সাথেও অন্যদের ওপরেও একটা ফোকাস কিন্তু এরা করতে পারে, যার কারণেও কিন্তু উন্নতির যে জায়গাটা বা দিশাটা অনেকটা বেশি হয়ে যায় যাদের হাতে এরকম টাইপের রেখা দেখা যায় তাদের ক্ষেত্রে। সূর্যরেখার নিচের দিকে কিন্তু একটা বাইফর্ক সাইন আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে একটা এবং এই ক্ষেত্রে একটা। সূর্যরেখার নিচে যদি বাইফর্ক সাইন দেখা যায়, তাহলে এদের ভিতরে কিন্তু একটু কনফিউশন বেশি দেখা যায়, মানে সে দু নৌকায় পা দেওয়ার মতো হয়ে যায়, যে কি করলে ভালো হবে আর কি না করলে ভালো হবে, এই ডিসিশনটা কিন্তু সঠিকভাবে নিতে পারে না। যদি কারোর হাতে এরকম টাইপের কোনো রেখা দেখা যায়, তাহলে এটা কিন্তু দেখা উচিত বা বোঝা উচিত। এরা কখনোই বুঝতে পারে না যে কোন কাজটা বেশি আমার জন্য ইম্পর্টেন্ট বা কোন কাজটা বেশি দরকার এবং কোন কাজটা করলে বেশি সফলতা পাবো, এইরকম ধরনের যে কনফিউশনের জায়গাটা এদের ক্ষেত্রে বেশি বেশি করে তৈরি হয়। কিন্তু যখনই এটা হৃদয় রেখাকে ঘিরে একটা ত্রিভুজ সাইন তৈরি করছে বা একাধিক ত্রিভুজ সাইন তৈরি করছে, সেক্ষেত্রে কিন্তু সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির জায়গাটা অনেকটা বেশি নির্দেশ করিয়ে দেয়। এবং আপনার হাতে একটা মৎস্য সাইনের সাথে অনেক বেশি ক্লিয়ার রেখা অনেকগুলো থাকার জন্য এক কথায় বলতে গেলে সরকারি ক্ষেত্র থেকে সুবিধাপ্রাপ্ত হওয়া বা সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। এটা মনে রাখা দরকার এবং খুব সুন্দরভাবে হয়ে আছে। অর্থাৎ ভবিষ্যতে আয়, উন্নতি, সাকসেস, সফলতা এগুলো কিন্তু কম বেশি আপনি পেয়ে থাকবেন।
সূর্যরেখার যে বিশেষ পরিস্থিতি, যেমন এই জায়গাটা উচ্চস্থ হয়ে আছে, এক্ষেত্রে কিন্তু সুনাম প্রাপ্তি আপনাকে কম বেশি করিয়ে দেবে। তবে একটা জিনিস যে কাজের অপরচুনিটিটাকে এরা সবসময় অ্যাকসেপ্ট করতে চায়, এরা কখনো সেই অপরচুনিটিটাকে ত্যাগ করে কোনো কিছু করতে চায় না। যেমন আপনার একাধিক রেখা আছে, আমি বললাম একাধিক কাজের সাথে সংযোগ থাকা আপনার নিজের ভিতরে একটা কর্তব্য বলে মনে হবে, ঠিক তেমনভাবে এই জায়গাটা উচ্চস্থ থাকার জন্য যে কোনো কাজের অপরচুনিটির অপেক্ষায় আপনি থাকবেন কিন্তু সবসময়ের জন্য, বা থেকে থাকেন। এবং যখনই সেই অপরচুনিটি আসে সেটাকে খুব জলদি অ্যাকসেপ্ট করে নেওয়ার মতো প্রবণতা কিন্তু আপনার ভেতরে দেখা যায়। এক্ষেত্রেও কিন্তু কাজের নলেজ আছে, কিন্তু খরচা চাহিদা দিচ্ছে। তবে এটা আপনার বর্তমান যে ফেমাসিটি, আপনার বর্তমান যে নাম, সেটা কিন্তু ধরে রাখতে অনেক বেশি সহযোগিতা করবে। আর রবির পর্যায়ের যে জায়গাটা, সেটা একটু নিচস্থ হওয়ার জন্য খরচাটাকে কন্ট্রোল করা কিন্তু আপনার ক্ষেত্রে সম্ভব হবে না। এক ক্ষেত্রের দিক দিয়ে বলতে গেলে আপনি কিন্তু অনেক বেশি খরচা কম করতে চান, মিতব্যয়ী মানুষ, এবং এক একটা পয়সা কিন্তু অনেক বেশি হিসেব করে খরচা করেন, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে সবসময় এটাই চান যে খরচাটাকে কতটা বেশি কন্ট্রোল করা যায় বা কতটা বেশি কম খরচার ভিতরে নিজের জীবন জীবিকা নির্বাহ করা যায়, তাহলে আরও বেশি ভালো হয়। এরকম একটা বিষয় কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। বুধের পর্বতটা যথেষ্ট ভালো আছে, আপনার বুদ্ধি উন্নত হবে, এগিয়ে থাকার মনোভাবটা অনেকটা বেশি থেকে যাবে। দেখুন, বুধের স্থান যাদের অনেক বেশি ভালো থেকে থাকে তাদের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের যে জায়গাটা সেটাও খুব ভালো হয়, এবং বুদ্ধির যে জায়গাটা সেটাও কিন্তু খুব ভালো হয়। এমনকি আপনি কিন্তু নিজের কথা অন্যকে খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতে পারবেন, এই জায়গাটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হয়ে আছে, যেহেতু আপনার হাতে এই বুধের জায়গাটা অনেক বেশি প্রশস্ত হয়ে আছে। সেজন্য বুধ যদি ভালো থাকে দেখবেন যে ইশারায় কথা বলা, যে মনে করুন যে অনেকে কিন্তু ইশারা বুঝতে পারে না, কিন্তু বুধ ভালো থাকলে কি হয়, ইশারার জায়গাটা এরা খুব জলদি অ্যাকসেপ্ট করে নিতে পারে, এবং কী বলছে সেটা কিন্তু খুব জলদি অনুভব করতে সক্ষম হয়। এদের ভিতরে আপনার ভিতরে কিন্তু ব্যাপারিক গুণ ভালো আছে, ব্যবসায়িক গুণ যেটাকে বলা যায় খুব ভালো আছে আপনার ক্ষেত্রে, এবং ব্যবসায়িক দিকে যাওয়ার একটা চিন্তাভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে আছে। আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারবেন, এবং আপনার বাণী কিন্তু অনেকটা বেশি মিষ্টি হবে। নিজের শিক্ষার মাধ্যমে অন্যকে শিক্ষা দেওয়ার ক্ষমতাও কিন্তু আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে, বুধ অনেক বেশি ক্লিয়ার থাকার জন্য। বুধের ক্ষেত্রে যখন একাধিক রেখা দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছে কিন্তু প্রবলভাবে দেখা যায়, এবং এরা শিখতেও চায়, একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছে। এবং তারপরেও আরও একটা জিনিস, যাদের একাধিক রেখা বুধের ক্ষেত্রে দেখা যায়, পয়সার ম্যানেজমেন্টটা খুব ভালো মতো করতে পারে, পয়সার অ্যারেঞ্জমেন্টটা। যখন দেখবেন পয়সা একেবারে নেই, কোনো না কোনো জায়গা থেকে পয়সার অ্যারেঞ্জমেন্টের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করে ফেলতে পারবেন আপনি, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে বুধের পর্বত থেকে এটা। তো বুধ স্ট্রং আছে বলেই কিন্তু আপনি নিজের বুদ্ধিমত্তাটাকে সঠিক প্রয়োগের মাধ্যমে জীবনে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু এখনও পর্যন্ত করে চলেছেন, খুব বেশি ক্লিয়ার হচ্ছে। এটা হচ্ছে মঙ্গলের পজিশন আপনার হাতে মোটামুটিভাবে ভালো বলা যায়, তবে একটু নিচস্থ থাকা, জায়গা কম নেওয়ার জন্য এক্ষেত্রে কিন্তু ভয়যুক্ত মানসিকতা অনেকটা বেশি তৈরি হয়ে যাচ্ছে, এবং ভয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু থেকে যাচ্ছে। চন্দ্রের যে পজিশন সেটা কিন্তু অনেকটা বেশি জায়গা নেয়নি, চন্দ্র মোটামুটি ভালো পজিশন বলবো না, একটু খারাপ পজিশন নিয়ে অবস্থান করছে। চন্দ্র ভালো থাকলে কিন্তু মনের স্টেবিলিটিটা তারা পেয়ে থাকে, মনের শীতলতাটা তারা পেয়ে থাকে। চন্দ্র ভালো থাকলে সবথেকে বেশি যে টেনশানের জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি রিকভার করা সম্ভব হয়, বা টেনশনের মাত্রাটাও কিন্তু কম হয়। এমনকি এরা মোটিভেটেড থাকতে পছন্দ করে, টেনশনটাকে কমিয়ে কী করে দেওয়া যায় সেদিকে একটা চিন্তাভাবনা কিন্তু বেশি থেকে থাকে, যদি চন্দ্রের স্থান বড় হয় বা ভালো হয় বা উচ্চস্থ হয়। আপনার হাতে চন্দ্রের স্থান মোটামুটি ভালো আছে, তবে আরও একটু বড় হলে মনে হয় ভালো হতো, এটা হচ্ছে বিষয়। তবে কেতুর ক্ষেত্র খুব বেশি ভালো নাই, এটা আপনাকে খুব বেশি ভালো রেজাল্ট দেবে না, প্রচণ্ড কনফিউশনে ফেলে দেবে, মাঝে মাঝে তো কনফিউশনটা অতিরিক্ত করে দেবে। এবং তার সাথে সাথে একটা জিনিস নির্ণয় নেওয়া ভালো হবে, যাদের এই পর্বে অনেকটা বেশি ঘোলাটে বা আপসা এরকম টাইপের সাইন যত বেশি দেখা যায়, এটা কিন্তু খুব বেশি ভালো ফলাফল দেয় না। এক তো টেনশনটাকে বাড়িয়ে দেবে, কনফিউশনের মাত্রাটাকে বাড়িয়ে দেবে, কী করব, কোথায় যাব, কী করলে ভালো হবে, এই সমস্ত জিনিসগুলো বুঝতেও দেয় না। এবং তারপরেও আরও কিছু বিষয়, যেমন মনে করুন স্বাভাবিকভাবে আপনি যতটা বেশি চেতনাসম্পন্ন বা বুদ্ধিযুক্ত মানুষ, সেই পরিমাণ জায়গা আপনাকে পৌঁছাতে দেওয়া হচ্ছে না, এরকম বিষয়গুলো বেশি বেশি করে দেখা যায় যাদের হাতে কেতু নিচস্থ হয়। কেতু নিচস্থ হওয়া কিন্তু খুব বেশি ভালো সাইন নয়, পুরনো রোগের প্রাদুর্ভাবও কিন্তু এদের ক্ষেত্রে বেড়ে যায় ধীরে ধীরে। আর আপনার হাতে সবথেকে বড় সমস্যা শুক্র খারাপ। শুক্র সুখ প্রদান করে থাকে, অর্থনৈতিক সুখ। যেমন আপনি বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি নিচস্থ হয়ে আছেন, তার একটা প্রধান কারণ হচ্ছে আপনার শুক্র খারাপ।
শুক্র খারাপ হলে সব দিক থেকে অসুবিধা, যেমন অর্থনৈতিক দিক থেকে অসুবিধা, সাংসারিক ক্ষেত্রে অসুবিধা, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অসুবিধা, বদনাম হওয়ার চান্সেসও থেকে যায়। তারপরে মনে করুন যে ঘর বাড়ি, এমনকি রিল্যাক্সেবল লাইফ, সবাই একটু আরামায়েশে থাকতে চায়, বিশেষ করে একটা নির্দিষ্ট বয়সের পরে মানুষ আরও বেশি আরামায়েশ পেতে চায়, সেই জায়গাটাও কিন্তু আপনার হাতের ক্ষেত্রে ক্লিয়ার হচ্ছে না। অথবা এদিক থেকেও দেখতে গেলে আপনি কিন্তু অনেক বেশি ভেঙে পড়ছেন বা নিচস্ত হয়ে যাচ্ছেন আর্থিক দিক দিয়ে এবং রিল্যাক্সেবল লাইফের দিক দিয়ে। এমনকি ঘর বাড়ির পজিশন বা জমি জমার পজিশনও কিন্তু অনেক বেশি নিচস্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। শুক্রটাকে ঠিক করা অতি আবশ্যক আপনার হাতের ক্ষেত্রে। আপনি আমাকে বলবেন, আমি সেই ধরনের ব্যবস্থা করে দেবো যাতে শুক্র খুব জলদি আপনি ক্লিয়ার করে জলদি তো সম্ভব নয়, জলদি কোনো কাজ সম্ভব নয়, কিন্তু তারপরেও যতটা সম্ভব ক্লিয়ার করার জায়গাটা কিন্তু আছে, প্রতিকারের ব্যবস্থাটা আছে। প্রতিকার ধীরে ধীরে আপনি করতে থাকবেন, আশা করছি একটা ভালো মতো পজিশন আপনি পেয়ে যাবেন হাতের ক্ষেত্রে। মঙ্গলের পজিশনটা দেখুন, মঙ্গলের পজিশনটা মোটামুটিভাবে ভালো বলা যায়, তবে শারীরিক অসুস্থতার যোগটা শুক্র এবং মঙ্গল, এক্ষেত্রে কেতুও কিন্তু কিছুটা তৈরি করছে। তো শারীরিকভাবে সুস্থতার যে বরাবর পর্যায় সেটা কিন্তু আপনার হাতে কমপ্লিটলি থাকছে না। আসা যাক আপনার হাতের ক্ষেত্রে হৃদয় রেখার ক্ষেত্রটা। হৃদয় রেখার ক্ষেত্রটা আপনি দেখতে পারেন এই পর্ব থেকে এই পর্ব পর্যন্ত বিশেষ করে প্রায় বৃহস্পতির কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে। ফ্যামিলি এবং পয়সা দুটোকে সমানভাবে মহত্ব দেওয়া, ফ্যামিলিটাকে বেশি করে যত্ন করা এবং সাথে নিয়ে চলার মতো প্রবণতাও কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি। তবে সকালে ওঠার পরে কিন্তু 3টে বিষয়ের ওপরে ধ্যান যাবে, কী করে আরও বেশি অর্থনৈতিক উন্নতি করা যাবে, কী করে নিজের শরীর স্বাস্থ্যটাকে ঠিক রাখা যাবে এবং কী করে নিজের লক্ষ্য যেগুলো আছে সেগুলোকে ফিক্স করা যাবে বা উন্নতির পর্যায়ে আরও বেশি করে কী করে হবে। তবে মাঝে মাঝে অনেককে হয়তো কিছু কিছু পয়সা দিয়ে ফেলবেন, যে পয়সা কিন্তু সম্পূর্ণরূপে ফেরত না পাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকতে পারে, পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। এক্ষেত্রে একটা জব সাইন, কাজের নলেজ আপনার ভিতরে থাকবে এবং আপনি সেই নলেজের থ্রু দিয়ে অনেকটা বেশি উন্নতি করতে পারবেন। রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম এবং ক্ষেত্রবিশেষে অনেক বেশি ইমোশনাল হয়ে যাওয়ার জায়গাও কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কারণ এই ক্ষেত্রে দেখুন একাধিক রেখা যুক্ত হয়ে কিন্তু আপনার হার্টলাইনকে তৈরি করেছে, একটা সম্পূর্ণ রেখা নয়। তো যার কারণে রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই থেকে থাকবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং এখান থেকে একটা রেখা পুরোপুরিভাবে বিশেষ করে রবির পর্যায়ের থেকে শুরু করে আপনি যাদের সাথে কাজ করছেন তাদের সাথে একটা মতবিরোধ বজায় থাকবে এবং সবাইকার সাথে সমান রূপে কিন্তু কাজ করার যে জায়গাটা সেটা কিন্তু নাও হতে পারে। পরবর্তী বিষয় আরও একটা জিনিস কী হয়ে থাকতে পারে সেটা হচ্ছে যত বেশি যোগ্যতা সম্পন্ন হন না কেন সেই যোগ্যতা অনুযায়ী কর্ম করার যে জায়গাটা সেটা কিন্তু নাও থাকতে পারে। আসি আপনার মস্তিষ্ক রেখার ক্ষেত্রে। মস্তিষ্ক রেখা খুব ভালো নেই, খুব একটা ভালো নেই, কারণ একাধিক রেখা দ্বারা যুক্ত এবং অনেক বেশি মোটা মোটা হয়ে অবস্থান করছে। তো এরকম টাইপের মস্তিষ্ক রেখা কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট দেয় না। মস্তিষ্ক রেখার উপরে যদি কোনো ক্রস সাইন বা কাটা সাইন থেকে থাকে সেটাও কিন্তু খুব বেশি ভালো ফলাফল দেয় না। মস্তিষ্ক রেখার ক্ষেত্রে একটা কথা বলা যায়, আপনি যথেষ্ট বুদ্ধিমান আছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং বুদ্ধিমত্তার পরিচয় আপনি বিভিন্ন ক্ষেত্রে দিয়ে থাকবেন। এই ক্ষেত্রে ত্রিভুজ সাইন আছে, ব্রেন অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে থাকবে, পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে এখানে একটা জিনিস কি হয়েছে, মস্তিষ্ক রেখা কিন্তু মস্তিষ্ক রেখা আপনার হাতে কিন্তু জব সাইন যুক্ত হয়ে আছে এবং জব সাইন যুক্ত মস্তিষ্ক রেখা কিন্তু সেই বয়সে গিয়ে বড় কোনো অসুবিধার যোগ তৈরি করে। যেমন আপনার ক্ষেত্রে 20-22-এর কাছাকাছি যে বয়সটা সেই বয়সের ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধার যোগ তৈরি করেছিল, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং তার পরবর্তী যে জীবনে সেখান থেকে কিন্তু আপনি অনেকটা বেশি উচ্চ পর্যায়ে যেতে পেরেছিলেন এবং এটা সম্ভবত 24-25-এর কাছাকাছি গিয়ে কোনো একটা লাভপ্রাপ্তি আপনার ক্ষেত্রে কম বেশি ছিল অর্থনৈতিক দিক দিয়ে। এবং তারপরের যে বয়সটা সেখান থেকে কিন্তু আপনি অনেক বেশি উন্নত করতে পেরেছেন। এবং আমার যতদূর মনে হচ্ছে 24-এর থেকে শুরু করে প্রায় 35-এর কাছাকাছি যে বয়সটা, এই বয়সটাই কিন্তু আপনার বিশেষ লাভপ্রাপ্তি ছিল, অনেক বেশি উন্নতিযোগ ছিল এবং বিশেষ কিছু উন্নতি আপনি করতে পেরেছিলেন। মাঝে একটা অসুবিধাযুক্ত জায়গা তৈরি হয়েছে, তারপরেও আপনার ব্রেন যথেষ্ট ডেভেলপমেন্ট আছে এবং ব্যবসায়িক দিকে যাওয়ার একটা মনোভাব কিন্তু আপনার হাতে ফুলফিলমেন্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই রেখাগুলো, আপনার চিন্তাভাবনা করার ক্ষমতা অন্যদের থেকে কিন্তু অনেকটা বেশি হয়ে থাকবে। এমনকি অন্যরা যে কাজ এখনও পর্যন্ত শুরু করেনি আপনি হয়তো সেই কাজ শুরু করে বসে থাকতে পারবেন, এরকম ধরনের বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। এত বেশি ব্রেন ডেভেলপমেন্ট এদের ক্ষেত্রে হয়ে থাকে। মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা যথেষ্ট বড় আছে এবং অনেক বেশি লম্বা হয়ে অবস্থান করছে। যাদের হাতে মস্তিষ্ক রেখাটা অনেক বেশি লম্বা হয়ে অবস্থান করে তারা কিন্তু অনেক বেশি ব্রেডি হয়ে থাকে এক কথায় বলতে গেলে। তার আগে একটা জিনিস বলে নেওয়া ভালো, আপনি কিন্তু অনেক বেশি মহত্ত্বাকাঙ্ক্ষী হয়ে থাকবেন।
প্রথম বিষয় হচ্ছে মহত্ত্বাকাঙ্ক্ষী হয়ে থাকবেন, আর নিজের ইচ্ছা পূর্তির দিকে যে লক্ষ্যটা সেটা কিন্তু আপনার বরাবরের জন্য থেকে থাকবে। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে এই রেখার দ্বারা। যাদের অনেক বড় রেখা হয়ে থাকে সহসা কিন্তু কেউ তাদেরকে বেবকুফ বানাতে পারে না, যেটা বলা ভালো, কারণ এরা সবসময়ের জন্য প্র্যাকটিক্যাল টাইপের হয়ে থাকে। যে কোনো কাজে এরা যেখানে কোনো লজিকই পায় না সেখানে এরা কাজ করে না, এবং যেখানে সঠিক মনে করুন যে কোনো কাজ কিন্তু এরা করতে রাজি হয় না, যে কাজে লজিক পায় না সে কাজ এরা করে না। এক কথা বলতে গেলে এত বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকে যে নতুন নতুন জিনিস শেখা এবং সাথে সাথে সেই জিনিসগুলো করে দেওয়া, এরকম কিছু বিষয় কিন্তু এদের ক্ষেত্রে খুব ক্লিয়ার দেখা যায়। অর্থাৎ এদের ব্রেন কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট হয়, পুরোনো কথা কিন্তু এরা খুব সহজেই মনে রাখতে পারে। আয়ুরেখার ক্ষেত্রে বিশেষ কোনো সাইন আমি দেখছি না, এটাকেও আয়ুরেখা বলা এক কথায় ভুল হবে না, কিন্তু তারপরেও এই রেখার ক্ষেত্রটা কিন্তু বিশেষ কোনো খারাপ সাইন আমি দেখছি না। সব কিছুই এক্ষেত্রে একটা চতুর্থ সাইন আছে, অর্থাৎ কম বয়সে উন্নতির যে মাত্রা সেটাও কিন্তু অনেকটা বেশি ছিল, এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। আপনার যে আয় উন্নতির ব্যাপারটা সেটা কিন্তু হঠাৎ হঠাৎ হবে, হঠাৎ হঠাৎ থেমে যাবে, সবসময়ের জন্য ক্লিয়ারলি আয় উন্নতির জায়গা কিন্তু থাকছে না। নটস ডেভেলপমেন্ট থাকার জন্য প্রত্যেকটা বিষয় আপনি ক্লিয়ার কাট কথা বলা, ক্লিয়ার কাট শোনা, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু থাকবে। এবং আপনার স্বভাবটা অনেক বেশি রিস্ক নেওয়ার মতো হয়ে থাকবে, এবং আপনি অনেক বেশি রিস্ক নিতেও চাইবেন। এগিয়ে যাওয়ার প্রতি মনোভাব থাকবে, রিক্সেবল কোয়ালিটি, এগিয়ে যাওয়ার মনোভাব, সাকসেস সফলতা টাকা আরও বেশি করে কাছের থেকে কী করে পাবো সেরকম একটা চিন্তাভাবনা। আর এরা সবাইকার উপরে উঠতে চায় সব সময়ের জন্য, যে আরও বেশি নিজেকে ইমপ্রুভমেন্ট কী করে করব, আরও বেশি সাকসেস সফলতাটাকে কী করে পাবো, এরকম ধরনের বিষয়টা কিন্তু এদের ক্ষেত্রে বরাবরের জন্য হয়ে থাকে। খাড়া খাড়া রেখা আছে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে চলার মতো একটা প্রবণতা, তবে ঘরে থাকার ইচ্ছাটা কিন্তু একটু কম থাকতে পারে। একটু ভবঘুরে টাইপের মানসিকতা, বাইরের দিকটায় কাজ করা, বা বেশিরভাগটা মনে হয় বাইরের দিকে কাজের ক্ষেত্রটা আপনার বাইরের দিকেই হয়ে থাকবে। আর সবসময় বাইরে বাইরে থাকার প্রবণতাটা কিন্তু একটু বেশি, মানে এক কথায় যে ফ্যামিলির সাথে সবসময় টাইম স্পেন্ড করাটা আপনার পছন্দের নয়, এটা হচ্ছে মেইন বিষয়। কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করা, মিডিয়াম লেভেলে থাকা, ফ্যামিলিকে সাথে নিয়ে থাকা, এই ধরনের বিষয়গুলো আপনার বেশি পছন্দের। এক্ষেত্রে মাঝে মাঝে কিছু লজিক এবং তর্কের দিক দিয়ে দেখতে গেলে কিছু উল্টোপাল্টা লজিকে হয়তো জড়িয়ে যেতে পারেন, তো তার থেকে একটু সাবধান থাকবেন, তাহলে ভালো হবে। আর পরবর্তী বিষয় হচ্ছে আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রটা দেখব। এম সাইন যুক্ত হাত সবসময়ের জন্য পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে, এবং এটা জীবনে অনেক বেশি উন্নতি আপনাকে করাবে। নিজের মতো করে কাজ করার ক্ষমতা আপনার ভিতরে তৈরি করিয়ে দেবে, যার থ্রু দিয়ে আপনি সবসময় চাইবেন যে নিজেকে কী করে নিজের দ্বারা এস্টাবলিশ করা যায়, কারোর হেল্প না নিয়ে, এরকম একটা চিন্তাভাবনা সবসময়ের জন্য থাকবে। মানি ট্রায়াঙ্গেল সাইন থাকার অর্থ হলো অর্থের স্রোতটাকে কিন্তু বহমান রাখা, যেটা আপনার ভবিষ্যতে গিয়ে অনেক বেশি কাজে দেবে। ক্ষেত্র বিশেষে সম্মানহানির যোগও দেখতে পাচ্ছি, এবং সব ক্ষেত্র থেকে সম্মানের জায়গাটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে বজায় রাখতে পারবেন না। অর্থনৈতিক ক্ষেত্র আপনার যতটা ভালো হওয়ার কথা, এই তিলগুলোর জন্য কিন্তু অতটা বেশি ভালো আপনাকে হতে দেবে না। তিল বলুন বা কালো দাগ বলুন, যাই বলুন না কেন। যাই হোক, এরকম কিছু বিষয় এই হাতের ক্ষেত্রে আর বিশেষ কিছু সাইন আমি দেখছি না, তবে ঘরের যে সাইনটা সেটা কম বেশি হয়তো ক্লিয়ার হয়ে আছে, ভবিষ্যতে এটা হওয়ার চান্সেসটা অনেকটা বেশি আছে। আর আঙুলের এই পর্বে যে জব সাইন সেটাও কিন্তু মোটামুটিভাবে ক্লিয়ার। জব সাইন যদি ক্লিয়ার হয় তাহলে অর্থনৈতিক দিক দিয়ে এরা অনেক বেশি মজবুতি পেয়ে থাকে, এবং অর্থে খরচার যে জায়গাটা সেটা একটু কম হয়ে থাকে। জব সাইন যদি অনেকটা বেশি ফাঁকা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি খরচার জায়গা এদের ক্ষেত্রে উপস্থিত হয়। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। আমি প্রত্যেকটা বিষয়, এক একটা রেখা, গ্রহ এবং সম্পূর্ণ হাতের ব্যাপারটা খুলে বললাম। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।